আমাদের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল ম্যাডাম বারুইপুর রেপ কেস রিলেটেড ব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায়কে দোষারোপ দিয়ে কি কি সব প্রশ্ন করছে একটু শুনে নিন, তারপর আমি নিশ্চয়ই ম্যাডামের সমস্ত প্রশ্নের উত্তর দেব। মমতা ব্যানার্জিকে কেন হাউস অ্যারেস্টে রাখা হবে না? কেন? 15টা বছর যখন প্রতিদিন প্রতি মিনিটে মহিলাদের উপর অত্যাচার হয়েছিল, তখন উনি উন্নাওতে ওনার টিম পাঠিয়েছিলেন, উনি মণিপুরে পাঠিয়েছিলেন, কিন্তু আমাদের বাংলার গ্রামে গ্রামে উনি পাঠাননি লোক। আজকে আপনি যাবেন ওখানে রাজনীতি করতে, আর আমরা সেটা অ্যালাউ করব? আপনি ওখানে গিয়ে ইনস্টিগেট করবেন, যেরকম 15 বছর ধরে হিন্দু মুসলমান রাইট লাগাবার চেষ্টা করেছেন, বিভাজনের রাজনীতি করেছেন, করতে দেব না। সেদিনও আপনি যাননি, আজও আপনি যাবেন না। সেদিনও আমরা গেছিলাম, আজকেও আমরা যাব। যেমনটা অগ্নিমিত্রা পাল বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ঠিক কেন হাউস অ্যারেস্টে রাখা হবে না, তো ঠিক একই প্রশ্ন আমি এই ম্যাডামের কাছে করতে চাই যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ঠিক কেন হাউস অ্যারেস্টে রাখা হবে? উনি কি কোনো দাগি আসামি? উনি কি কারো রেপ করেছেন, কারো মার্ডার করেছেন? নিশ্চয় নয়। তাহলে উনাকে হাউস অ্যারেস্টে রাখার কারণটা কি? এন্ড দ্য মেইন পয়েন্ট ইজ, মমতা বন্দ্যোপাধ্যায় আজকে কোনো রকমের কোনো ক্ষমতায় নেই, কোনো মন্ত্রী পদেও তিনি নেই। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় আজকের দিনে আর 5টা সাধারণ মানুষের মতো উনিও সাধারণ মানুষ। এন্ড একটা সাধারণ মানুষের সংবিধান অনুযায়ী রাইট টু ফ্রিডম রয়েছে, প্রত্যেকটা জিনিসে স্বাধীনতা রয়েছে, সে যেখানে খুশি সেখানে যেতে পারে। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে হাউস অ্যারেস্ট করার আপনি বা আপনার সরকারের কাছে কি অধিকার আছে, বা কোন আইনের দ্বারা আপনারা ওনাকে হাউস অ্যারেস্টে রেখেছেন? এবার আসি ম্যাডাম আপনার 2 নম্বর পয়েন্ট। হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায় উন্নাও আর মণিপুরে লোক পাঠিয়েছিলেন, নিজের টিম পাঠিয়েছিলেন সেই লোকগুলোকে ত্রাণ দেওয়ার জন্য। কিন্তু একটা কথা জানেন ম্যাডাম, সেই সময় উন্নাও আর মণিপুরে শাসক দল ছিল বিজেপি। হ্যাঁ, বিজেপি সরকার। সেখানকার শাসক দল যদি তাদের জন্য কিছু করত বা তাদের সাথে ন্যায় বিচার করত, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশ্চয়ই এখান থেকে টিম বা লোক পাঠাতে হতো না। তাহলে নেগলিজেন্সিটা কার? হ্যাঁ ম্যাডাম, আরেকটা কি যেন বললেন যে বাংলায় ঘটে যাওয়া কোনো ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায় তার শাসনকালে কোথাও যাননি। তাহলে আপনাকে একটা কথা বলে রাখি, আমাদের বাংলাতে যত রকমের কেস ঘটেছে, স্পেশালি ধর্ষণ কেস, তার মধ্যে সব থেকে হাইলাইটেড অভয়াকাণ্ড, যেখানে একটা সঞ্জয় ঘোষ কি সঞ্জয় দাস নামে একটা ছেলেকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল। সেই ছেলেটা সাজাও ভুগছে, কিন্তু তারপরেও জানি না কেন সবাই বলছে যে সেই অভয়াকাণ্ডের কোনো বিচার হয়নি। আবার নতুন করে বিচারের আশায় পানিহাটির কাকিমা ভোটে দাঁড়ালেন। যাই হোক, আমরাও চাই যে ওই মেয়েটা, ফুলের মতো ফুটফুটে মেয়েটার একটা সঠিক বিচার হোক। কিন্তু ম্যাডাম আপনি ভুল বললেন জানেন, কারণ অভয়াকাণ্ডের সময় মমতা বন্দ্যোপাধ্যায় নিজে পানিহাটিতে গেছিলেন মৌমিতা দেবনাথের বাবা মায়ের সাথে দেখা করতে। কিন্তু আজকে বারুইপুর কাণ্ডের সময় আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়, উনি কিন্তু বারুইপুরে যাননি, বরং উনি বারুইপুর থেকে সেই ধর্ষিতা মেয়েটার বাবা মাকে ডেকে পাঠিয়েছেন। আচ্ছা আপনি বলুন, যে মেয়েটা সদ্য একটা ফুলের মতো শিশুকে হারিয়েছে, তাদের কাছে কি এতটা ক্ষমতা আছে? তাদের মনোবল কি এতটা শক্ত যে তারা পায়ে হেঁটে আমাদের মুখ্যমন্ত্রীর ডাকে তার কেবিনে চলে আসবেন? আর আপনি একটা পয়েন্ট বললেন না যে বিগত 15টা বছর ধরে বাংলায় প্রত্যেক দিন প্রত্যেকটা মিনিটে মহিলাদের উপর যে অত্যাচার হয়েছে, তো আপনাকে বলে রাখি, বিগত 4 বছর ধরে পর পর 2025 পর্যন্ত এনসিআরবি রিপোর্ট অনুযায়ী আমাদের কলকাতাকে সেফেস্ট সিটি, মানে সব থেকে সুরক্ষিত শহরের অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। আপনি হয়তো জানেন না, জানবেনও না। আর লাস্ট পয়েন্ট এটাই যে আপনি বললেন না যে মমতা বন্দ্যোপাধ্যায় বারুইপুরে যাচ্ছে ধর্ম নিয়ে রাজনীতি করার জন্য। তো আপনাকে বলে রাখি, ধর্ম নিয়ে রাজনীতি শুধুমাত্র একটাই দল করে, সেটাকে আপনারা বেটার জানেন।